মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে তেহরানের আক্রমণ ইরানের ওপর আমেরিকা ও ইসরায়েলের চাপিয়ে দেয়া যুদ্ধের প্রতিশোধ। ইরান এই সংঘাত বেছে নেয়নি, আইনগতভাবে কেবল আত্মরক্ষার জন্য কাজ করছে। তিনি বলেন, এটি আমাদের পছন্দের যুদ্ধ নয়, এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দ্বারা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আরাকচি এই সংঘাতকে অপ্রস্তুতহীন, অযৌক্তিক এবং অবৈধ উল্লেখ করে বলেন, ইরানের প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপগুলো এই অঞ্চলের মার্কিন ঘাঁটি, স্থাপনা এবং সম্পদের উপর পরিচালিত হয়। এমনকি যদি সেগুলো প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ডে অবস্থিত হয়, তাও এ আঘাত চলবে। আব্বাস আরাকচি বলেছেন যে ইরানের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞ পরিষদ কর্তৃক শীঘ্রই একজন নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হতে চলেছেন। রাষ্ট্রপতি, মন্ত্রিসভা এবং সংসদ সকলেই তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যেরও তীব্র সমালোচনা করে বলেন, ইরানি জনগণের তাদের নতুন নেতা নির্বাচন করার বিষয়টি নির্ভর করছে। তিনি বলেন, এটি কেবল ইরানি জনগণের ব্যাপার, অন্য কারো ব্যাপার নয়। এছাড়াও আরেকটি সংবাদে জানা যায়, মার্কিন বাহিনী ইরানের ভূখণ্ডে হামলা চালানোর পরিকল্পনা করছে। অর্থাৎ এতদিন তারা প্লেন থেকে সরাসরি হামলা চালিয়েছিল, যুদ্ধ বিমান থেকে হামলা চালিয়েছিল। এবার তারা সেখানে সরাসরি স্থল অভিযান চালাবে ট্যাঙ্কের মাধ্যমে। আর এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তার দেশ মার্কিন সেনাদের সম্ভাব্য স্থল আক্রমণের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এই যুদ্ধে কেউ জয়ী হবে না। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, ইরান কোনো যুদ্ধবিরতির অনুরোধও জানাচ্ছে না। ইরানে বুটস অন দ্য গ্রাউন্ড বা স্থল সেনা মোতায়েনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত মিশ্র ইঙ্গিত দিয়ে আসছেন। তবে বিশ্লেষকরা ভবিষ্যৎবাণী করেছেন, আগামী দিনে আমেরিকা ইরানের বিরুদ্ধে তার সামরিক অভিযান আরও জোরদার করতে পারে। তবে তেহরানের নেতৃত্বকে উৎখাত করার লক্ষ্যে আক্রমণে স্থল সেনা মোতায়েন করা হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।